আজকে এই পায়জামা থেকে আপনারা দুইটা সিগারেট একদম যারা নতুন আছেন তারাও কিন্তু শিখতে পারবেন। যখন আপনি অ্যাঙ্গেল করে কাটিং করবেন দেখুন এখানে কিন্তু স্প্রিংয়ের মতো করবে। যারা টাইট ফিট মানে হাঁটুর নিচ থেকে করতে চান তাদের জন্য বিশেষ করে এই ফর্মুলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে চুড়িদার পায়জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। আজকে এই পায়জামা থেকে আপনারা দুইটা সিগারেট একদম যারা নতুন আছেন তারাও কিন্তু শিখতে পারবেন। এখন একটা সিগারেট হচ্ছে সব বডির মাপে কিভাবে প্রফেশনালভাবে সঠিক কীভাবে আপনি এই চুড়িদার পায়জামাটা কাটিং করবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি বিশেষ করে বেল কিংবা কি সিস্টেমে হাই দিলে পারফেক্ট হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখতেছি। তো প্রথমে আমাকে কাপড়টা টোটালিভাবে ওপেন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আসলে বিশেষ করে যখন আপনি চুড়িদার কিংবা চোস পায়জামা কাটিং করবেন তাহলে কিন্তু সেখানে কুচি কুচি হবে। চোস পায়জামার সিস্টেমটা অনেক সুন্দর হবে, একদম আড়া সিস্টেম হবে। আমি দুইটা সিস্টেম আপনাদেরকে অবলম্বন করে দিচ্ছি। প্রথমে সিস্টেম হচ্ছে আপনারা 4 ভাঁজে কিন্তু এই সিস্টেম করে লম্বি কাটিং করতে পারবেন চোস পায়জামা। এতে এটা কিন্তু নিচের পাশে যখন কাটিং মানে এই সিস্টেমে কাটিং করবেন এটা দেখবেন এটা কিন্তু খেলবে না, ঠিক আছে? যখন আপনি অ্যাঙ্গেল করে কাটিং করবেন দেখুন এখানে কিন্তু স্প্রিংয়ের মতো করবে। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এখানে 2 ভাঁজ করে নিলাম। এখন আমাদের অ্যাঙ্গেলভাবে আপনাদের ভাঁজ দিতে হবে। আপনি যে কোনো সাইডে এই ভাঁজটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভাঁজের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরুন আমার এটা কিন্তু বাম হাত, এই বাম হাত দিয়ে আমি প্রথমে এভাবে কিন্তু অ্যাঙ্গেল করে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু টোটালি 4 ভাঁজ আছে। আপনি চাইলে এ পাশেও দিতে পারেন, চাইলে এ পাশেও দিতে পারেন, যাদের যে পাশে সুবিধা হবে। আপনি তো ভিউয়ার্স আমি কিন্তু দুইটা প্রথমে এই যে দেখুন এই পাশে আমি কিন্তু দুইটা ভাঁজ দেওয়ার পরে আমি কিন্তু অ্যাঙ্গেল করে আমি কিন্তু আরেকটা ভাঁজ দিলাম। টোটালি এখানে 4 ভাঁজে পরিণত হইল। তো এখন আমাদের এই নিচের প্রথমে আমাদের যেটা করতে হবে, নিচের যে পায়ের মুখ আছে সেখান থেকে আমাদের মাপটা শুরু করতে হবে। জাস্ট আমি এভাবে আমি একটা মার্ক দিব। তো আপনারা এই মার্কটা দিবেন। তো এখান থেকে আমাদের 1 ইঞ্চি উপরে আরেকটা আমাদের মার্ক দিতে হবে। মার্ক আমাদের দিতে হবে 2টা, ঠিক আছে? একটা পায়ের মুখের ভাঙার মতো নিব, এখান থেকে কিন্তু আমার নিতে হবে এই যে 6 ইঞ্চি পরিমাণে। এই যে 6 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে এখান থেকে অবশ্যই এই মার্কটা আমাকে 1 ইঞ্চি পরিমাণে নিতে হবে। নেওয়ার পরে এখানে যে 1 ইঞ্চি নিলাম এটা হচ্ছে আমাদের এক্সট্রা যে আমি মুড়িয়ে সেলাইটা দিব পায়ের মুখে সেটা, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। বডি ভেদাভেদ না করে আপনারা বেলটা 8 ইঞ্চি পরিমাণে নেবেন, তাহলেই আপনাদের খুব সুন্দর হবে। যেহেতু এটা আমাদের মেন পায়ের মুখের মাপ, তাই এখানে যে আমি 8 ইঞ্চি বাদ দিয়ে আমার কিন্তু অবশ্যই এখানে লম্বার মাপটা নিতে হবে। আমি যে লম্বাটা দিব সেটা হচ্ছে আমাদের 41 ইঞ্চি লম্বা হবে, এবং কি অবশ্যই এখানে হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে যেহেতু সেলাই মার্জিন আছে, ঠিক আছে? তো এখানে আমি 41.5 এভাবে নেওয়ার পরে এভাবে লম্বিভাবে আমি একটা মার্ক করব। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা মাপ আপনাকে নিতে হবে। যারা দর্জি কাজ কিছু পারেন তারা কিন্তু অবশ্যই জানেন যখন আপনাদের চুড়িদার কিংবা চোস পায়জামা হবে তখন কিন্তু কুচি একদম কম হয়। তো এই অনুযায়ী এখানে আমাদের অবশ্যই একটা মাপ আছে। এই সিগারেটটা আপনাদেরকে জানিয়ে দিব। এটা সবার ক্ষেত্রে আপনারা একই প্রফেশনালভাবে এই সিস্টেমটা অবলম্বন করবেন, দেখবেন যে আপনাদের চুড়িদার পায়জামা বলেন আর চোস পায়জামা বলেন ঠিক হবে। আপনার মানে যার জন্য আপনি কাটিং করবেন তার বডির বা কোমরের মাপটা কত, আমি যার জন্য কাটিং করব তার বডি হচ্ছে আপনাদের 44 ইঞ্চি, তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ আমাদের প্রথমে নিতে হবে। এখানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো এই যে আমি 11 ইঞ্চি নিব, নেওয়ার পরে যেহেতু এখানে আমাদের কুচি নিতে হবে, তো এই কুচিটা কিন্তু চোস পায়জামার ক্ষেত্রে একদম কম হয়, তাই এখানে আমাকে জাস্ট 3 ইঞ্চি আমি বাড়িয়ে দিব, 3.5 ইঞ্চি নিব, যেহেতু এখানে সেলাই মার্জিনের প্রয়োজন আছে। তো অবশ্যই এই সিগারেট আপনারা মনে রাখবেন, যার যত বডি তার সেই অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিব, তারপরে জাস্ট কুচি দেওয়ার জন্য 4 ইঞ্চি 3 ইঞ্চি 4.5 ইঞ্চি এরকম আপনারা নেবেন। কেউ যদি কলি নিতে চান তাহলে আপনারা কলিটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কোন না আমি কলি নেব না ডাইরেক্ট শেপ দিয়ে দিব তাহলে আপনারা দিতে পারেন। যেহেতু আমি প্রথমে বেলের জন্য 8 ইঞ্চি বাদ দিছি, তো এক দেওয়ার পরে যেহেতু এটা 44 ইঞ্চি
44 ইঞ্চি বডির জন্য, তাহলে একটু ফ্যাট এবং মোটা মহিলাদের জন্য, তাই অবশ্যই এখানে আমাদের 15.5 ইঞ্চি আমাদের নিতে হবে। ঠিক আছে, তো এই 15.5 ইঞ্চি এখানে আমাদের একটা মার্ক করতে হবে। তো 15.5 ইঞ্চি এখানে মার্ক করার পরে এই মার্কটা আমাদের এভাবে অ্যাটাচ করতে হবে। এরপরে এখান থেকে আমাদের শেপ দিতে হবে। ঠিক আছে, আপনি যদি চান যে এখানে আমি পট্টি দিব, তাহলে আপনি কিন্তু পট্টিটা ব্যবহার করতে পারবেন। এখানে কোনো শেপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখান থেকে জাস্ট আপনাকে এই ইয়াটা দিতে হবে। যেহেতু আমি এখানে পট্টি দিব না, তাই এখানে আমাদেরকে, যেহেতু এখানে একটু ফ্যাট মহিলাদের জন্য, তাই এখানে 3 ইঞ্চি এবং এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি। তো এই যে 1/2 ইঞ্চি নেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, শেপটা দিবেন। হ্যাঁ, যে এই শেপ দেওয়ার পরে এখন আপনাদেরকে একটা স্কেল ব্যবহার করতে হবে, শেপ কাট। এই শেপ কাট স্কেল দিয়ে আপনারা এখান থেকে, মানে এই যে এখানে আরেকটা সিক্রেট আপনাদেরকে জানিয়ে দেই, মানে আপনি যদি শেপ কাট দিয়ে বা আইডিয়া করে দেন সেটা তো আপনি দিতে পারেন, কিন্তু একটা আইডিয়াও অনেক সময় ফেল হয়ে যায়, অসুন্দর হয়। তাই আমাদের যেটা করতে হবে, এই দেখুন এখানে যে আমি মার্কটা দিয়েছি, এই মার্ক এবং এই মার্ক কত ইঞ্চি হলো, 26 ইঞ্চি। 26 ইঞ্চিকে 2 ভাগ করলে, 2 যদি ভাগ করি, তাহলে এখানে মাঝখানে আমাদের একটা মার্ক দিব। যদি মাঝখানে আপনি মার্কটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শেপের রাউন্ডটা এবং কি নিচের যে আপনি সুন্দর যে একটা সোর্স সিস্টেম করতে যাচ্ছেন, তাহলে আপনার অনেক বেশি সুন্দর হবে। তো এই দেখুন এখান থেকে আপনি শেপ কাটটা এই পর্যন্ত অ্যাটাচ করবেন। ঠিক আছে, এখন কোন কোন এই সিস্টেমটা আপনি কি সিস্টেমে আপনি দিবেন সেটা আপনাকে এখান থেকে বলে দিই। যারা টাইট ফিট মানে হাঁটুর নিচ থেকে করতে চান, তাদের জন্য বিশেষ করে এই ফর্মুলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 12 ইঞ্চি নিতে পারেন। ঠিক আছে, যেহেতু ফ্যাট মহিলা, এখানে আমি 12 ইঞ্চি নেওয়ার পরে প্রথমে আমি এই শেপটা এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাদের এই দেখুন এখান থেকে, তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু টিপ বোতাম দেব না। আপনি যদি দিতে চান, তাহলে আমি যে স্ক্রিনে আপনাদের মার্জিন করে দেখাইছি ঠিক একই নিয়মে আপনারা দিবেন, কারণ এখনকার জামানা টিপ বোতাম চলে না, তাই টিপ বোতাম বেশি টিকে না, তাই আমি টিপ বোতাম দিব না। থেকে আমাদের পায়ের মুখটা কত ছিল, 6 ইঞ্চি। এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখান থেকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। যেহেতু একটু ফ্যাট মহিলা, এখানে কিন্তু এইভাবে কিন্তু আমাদের এই শেপটা দিতে হবে। ঠিক আছে, সিঙ্গেল যারা আছেন, যারা 34, 32, 33, তারা কিন্তু একদম সুন্দরভাবে এখানে বেশি শেপ দিতে পারেন। কিন্তু এটা যে 44, 45, 46 মানে অনেক বেশি ফ্যাট মহিলাদের জন্য, তাই আমাকে এখানে বেশি চোস নেওয়া যাবে না, কারণ পাটা ঢুকবে না, পা ঢুকে কাটিং করে নিতে হবে। কাটিং তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলছিলাম প্রথমে ভিডিওর আগে 2টা সিক্রেট আপনাদেরকে শেখাবো। দ্বিতীয় নাম্বার সিক্রেটের কথা বলছিলাম, বেল আপনি কি সিস্টেমে নেবেন। এখন বেলটা আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে বেলটা আপনাদের নিয়মটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আপনার মানে আপনি যার জন্য কাটিং করতেছেন তার বডি কত এবং কোমরের মাপটা অবশ্যই আপনার জানা আছে। সেই অনুযায়ী আপনাদেরকে এই মানে বেলের মাপটা আপনাকে বের করতে হবে। সেটা হচ্ছে, আমি যেহেতু 44 ইঞ্চি বডির জন্য বা কোমরের জন্য কাটিং করতেছি, তাহলে এখানে আমাকে 4 ভাগের 2 ভাগ আগে প্রথমে নিতে হবে। তো এটা কেমন করে, এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এটা আমি কিন্তু জাস্ট এখানে আমি কিন্তু 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে ভাঁজ করা নেওয়ার পরে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমে কত ইঞ্চি মানে আমি বাদ দিয়েছিলাম সেটা কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে যে কত ইঞ্চি আমি বাদ দিয়েছিলাম। এ দেখুন আমি কিন্তু 8 ইঞ্চি বাদ দিছি। দেখুন এখানে কিন্তু 8 ইঞ্চি আমি বাদ দিলাম। দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে এখানে 2 ইঞ্চি মানে অর্থাৎ 10 ইঞ্চি যোগ করতে হবে। 10 ইঞ্চি কেন, এটা বেলের অবশ্যই আমাদের যে রাবার আছে, রাবারের জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা নিব। নেওয়ার পরে এখানে যে 1/2 ইঞ্চি থাকলো, এই 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে কিন্তু চলে যাবে। এখানে যেহেতু সেলাই হবে, এখানে আমাকে 1/2 ইঞ্চি বাদ দিতে হবে। তো আমার 44 যদি হয়, তাহলে এখানে আমাকে কত নিতে হবে, এই যে দেখুন এখানে 22 ইঞ্চি নিতে হবে। তো 22 ইঞ্চি নেওয়ার পরে
এখানে যেহেতু রাবারটা খেলার জন্য 2 ইঞ্চি আপনাদের এক্সট্রা নিতে হবে, কারণ যাতে এখানে 2 ইঞ্চি 4 ইঞ্চি টিকবে কিন্তু, কারণ উপরে এখানে 2 ভাঁজ করা যেহেতু আছে, নিচে 2 ইঞ্চি উপরে 2 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি হলো। এই যে 4 ইঞ্চি কিন্তু এতটুকু কিন্তু আপনাদের রাবারের জন্য এই কোমরের সাথে খেলবে, ঠিক আছে। কিন্তু অবশ্যই আমাকে 2 ইঞ্চি এক্সট্রা একটা মার্ক দিতে হবে, এবং কি এখানে হাফ ইঞ্চি যেহেতু এখানে সেলাই আছে সাইডে, তো এই যে জাস্ট এই যে এতটুকু কিন্তু আমাদের টিকবে, ঠিক আছে, এতটুকু টিকবে। এই যে এখান থেকে যে এক্সট্রা যে কাপড়টা থাকবে, কাপড় তো অনেক আছে, তো এখান থেকে এই যে এক্সট্রা যে কাপড়টা আছে, এই কাপড়টা জাস্ট আমাকে এই যে এইভাবে এখানে আমাকে জয়েন দিলে কিন্তু আমার বেলটা বের হয়ে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা জয়েন দিবেন। তো এখানে কতটুকু লাগবে এটা যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু অটোমেটিকভাবে বের হয়ে যাবে। এই চুড়িদার পায়জামাটা সেলাই করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। চুড়িদার পায়জামা কিন্তু আমি অ্যাঙ্গেল করে কাটিং করছিলাম, তো আর কাটিং করার পরে কিন্তু এই যে আমাদের এই শেপের এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা জয়েন্ট ছিল, তো জয়েন্টটা কিন্তু আমি কিন্তু অলরেডি জয়েন্টটা লাগিয়ে দিছি। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে কিন্তু আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিব, ঠিক আছে। তো এভাবে আমি কিন্তু একটা ভাঁজ দিয়ে জাস্ট একটা সেলাই দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাই দিবেন। সেলাই দেওয়ার পরে আমি কিন্তু 1 ইঞ্চি এখানে পায়ের মুখটা দিছিলাম ভাঙাটা, ঠিক আছে। তো আমি 1 ইঞ্চি এভাবে দেখুন, আমি 1 ইঞ্চি ভাঙা দেওয়ার পরে কিন্তু আমি সেলাই দিব। তো একইভাবে আপনারা 1 ইঞ্চি ভাঙা দিয়ে আপনারা জাস্ট মুড়িয়ে একটা সেলাই দিবেন। আমি 1 ইঞ্চি দেখুন জাস্ট কিন্তু আমি 1 ইঞ্চি মুড়িয়ে কিন্তু সেলাই দিলাম। এখন যারা চুড়িদার পায়জামা সেলাই করেন তারা কিন্তু এখানে টিপ বোতাম নেয়, ঠিক আছে, এখানে কিন্তু ফাড়া থাকে টিপ বোতাম। তো আসলে এখন এই টিপ বোতামটা এখন আর চলে না। টিপ বোতাম আপনি যদি চান তাহলে আপনি দিতে পারেন, কিন্তু আমি কিন্তু টিপ বোতাম দিব না, কারণ এটা একটা ঝামেলার বিষয়। তাই আমি কিন্তু জাস্ট ডাইরেক্ট সেলাই দেব, এভাবে ধরে কিন্তু জাস্ট ডাইরেক্ট সেলাই দিব। আপনি চাইলে কিন্তু এখন বেশিরভাগই টিপ বোতামগুলো নষ্ট হয়ে যায়, তাই আপনি ডাইরেক্ট সেলাই দিবেন, আপনার টিপ বোতাম না লাগালেও কোনো সমস্যা হবে না। তো জাস্ট আমি কিন্তু এভাবে 1 ইঞ্চি বাড়তি রেখে কিন্তু জাস্ট সেলাই দেব, আপনারা ঠিক একই নিয়মে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু পায়ের মুখ থেকে ধরে একদম শেপ পর্যন্ত কিন্তু আমি কিন্তু হাই পর্যন্ত কিন্তু আমি ডাইরেক্ট সেলাই দিছি। এইভাবে আপনি সেলাই দিবেন। এখানে টিপ বোতাম যদি চান তাহলে দিতে পারেন, আর না চান তাহলে এখন বিশেষ করে টিপ বোতামটা চলে না, ঠিক আছে। তো একই সিস্টেমে কিন্তু আমার অপর যে এটা কিন্তু আমি এক পার্ট তৈরি করলাম, আমি কিন্তু দ্বিতীয় পার্ট একই সিস্টেমে আমাকে তৈরি করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু 2টা পার্টই একই নিয়মে কিন্তু সেলাই করছি। এখন জাস্ট আমাদেরকে হাই কিভাবে মানে সেটিং করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, তো এইভাবে প্রথমে আমাদের সদর পাশে মানে আমাদের সোজা পাশে একটা পার্ট আমাদের বসাতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় পার্টটা এ পাশে ধরুন এটা সোজা এবং কি সোজা এ পাশে এভাবে আমরা বসাবো। বসানোর পরও কিন্তু আমাদের এখন সেলাই দিতে হবে, ঠিক আছে। এইভাবে ধরে এখন আমরা সেলাই দিব, সেলাই করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।